রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আধ্যাত্মিক চেতনার। আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে উনি গান, কবিতা, গল্প, উপন্যাস লিখেছেন। প্রশ্ন কবিতায় উল্লেখ আছে, উনি বলেছেন, ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়েছ বারে বারে। যুগে যুগে ভগবান দূতের মাধ্যমে জ্ঞান প্রদান করে কলিযুগ থেকে সৎযুগ সনাতন ধর্ম স্থাপন করেন। দ্বিজ কথা নিশ্চয়ই শুনে থাকবেন। দ্বিজ অর্থাৎ দুবার জন্ম হয়। দুবার জন্ম কি হয় সম্ভব? আসলে লৌকিক মাতা পিতা আমাদের শরীর সম্বন্ধে পরিচয় দেন। আমাদের শরীরের মধ্যে সূক্ষ্ম শক্তি আত্মা, যা আমাদের শরীরকে পরিচালিত করে। আমাদের আত্মার পিতা পরমাত্মাকে আমরা এই কলিকালে জ্ঞান অন্ধকারে এসে ভুলে গেছি। তাই ভগবান দূতের মাধ্যমে আবার আমাদের জ্ঞান দিয়ে স্মৃতি জাগরণ করেন। 5000 বছর পর পর উনি আমাদের গুরু ব্রহ্মার মাধ্যমে জ্ঞান দিয়ে পরিচয় দেন। তাই ব্রহ্মার হাতে শাস্ত্র দেখানো হয়ে থাকে। 4 মাথা দেখানো হয়, চতুর্দিকে উনি জ্ঞান বিস্তার করে থাকেন। আর দাড়িওয়ালা বৃদ্ধ দেখানো হয়, মানে যুগের শেষ, সংসার জীবন শেষে বানপ্রস্থ অবস্থায় ঈশ্বর প্রাপ্ত হয়। নিজেকে জানা, সৃষ্টিচক্রকে জানা, সৃষ্টিচক্রকে জানার নামই হলো জ্ঞান। তখনই দ্বিজ বলা হয়। যখন জ্ঞানের জন্ম হলো, আত্মা পরমাত্মাকে জানা হলো, তখনই বলা হয় দ্বিজ। জীবন মৃত। জীবন মৃত মানে হচ্ছে অজ্ঞানতার মৃত, জীবনে থেকে মৃত হয়ে চলা। অর্থাৎ জীবনে মায়াজিৎ, প্রকৃতিচিৎ হয়ে কর্ম করে জীবন মৃত বলা হয়। মায়ার বন্ধন থেকে দূরে থাকা, পঞ্চেন্দ্রিয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই স্বভাবকে নিয়ন্ত্রণ করে কর্ম করা। কলিকালের অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিজেকে এনে পরিবর্তন করার জন্য চাই অভ্যাস, ধ্যান। তার নামই হলো মেডিটেশন। তার অর্থ ঈশ্বরের গুণ ধারণ করা। অর্থাৎ আত্মারূপী ব্যাটারি চার্জ করা। জ্ঞান নিলে বুদ্ধি স্বচ্ছ হয়, শুদ্ধ হয়, পবিত্র হয়। আর বুদ্ধি স্বচ্ছ হলেই ঈশ্বরের সাথে যোগযুক্ত সম্ভব। নবরাত্রি, জ্ঞান অন্ধকার রাত্রি থেকেই নবজাগরণ হয়। নতুন করে নিজেকে পুনর্নির্মাণ করা। আমরা শুদ্ধ পবিত্র আত্মা এসেছি পৃথিবীতে, জন্ম নিয়েই থাকি, কিন্তু মায়া বিকার আমাদের সব ভুলিয়ে দেয়। সুতরাং আবার স্বচ্ছ শুদ্ধ হতে হয়। যাকে আমরা আজকাল বলে থাকি পজিটিভ চিন্তা, নেগেটিভ চিন্তা, শুভ ভাবনা, অশুভ ভাবনা, সকারাত্মক, নাকারাত্মক যাকে বলা হয়। সকারাত্মক বুদ্ধি আমরা ঈশ্বরের থেকেই পেয়ে থাকি। প্রকৃতি পরিস্থিতিতে, অর্থাৎ পরিস্থিতি মানে পরের স্থিতি থেকে আমরা নেগেটিভিটি বাড়তে বাড়তে কলিযুগে হয়ে গেছে। নবরাত্রিতে 9 শক্তির পূজা হয়। শিবের জ্ঞানরূপী শক্তিকে তুলনা করা কিসের সঙ্গে? দেবী, প্রকৃতির সঙ্গে। এই জন্য দেবদেবী থেকেই পূজা অর্চনা শুরু হয়। নবরাত্রির নবরূপ দেখানো হয়। যেমন তাদের নাম শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা ইত্যাদি আরও অনেক আছে। কঠিন করে এগুলো বোঝানো হয়েছে। এই 8 শক্তির পূজা হয়ে থাকে। নানা রকম জ্ঞানরূপী অস্ত্র, কি
অ্যাকচুয়ালি যে দেবী দেবতার হাতে অস্ত্র থাকা সেগুলো তো সত্যিকার অস্ত্র না, এগুলো জ্ঞানরূপী অস্ত্র আমাদের প্রয়োগ করতে হয়। জ্ঞানরূপী অস্ত্র প্রয়োগ করে নিজেকে পরিবর্তন করতে হয়। অসুর ভাবাপন্ন মনের, আমাদের মধ্যে তো অসুর এসে গেছে না এখন কলিকালে শেষে এসে, সেই জন্য অসুর ভাবাপন্ন মনের উপর বিজয় প্রাপ্ত করা। সহজ করে আমরা ৮ দেবীর পূজা করে থাকি। ৮ দেবীর পিছনের জন্য সাদা রঙের একটা অরা প্রভাব আভামণ্ডল দেখানো হয়। ওনারা এই শক্তির পূজা করে বিজয় প্রাপ্ত করে দেবদেবী হয়েছে। নানা রকম জ্ঞানরূপী অস্ত্র দিয়ে পরিবর্তন করেছে। সহজ করে আমরা ৮ দেবীর পূজা করে থাকি। সরস্বতী দেবীর পিছনে কি আভামণ্ডল থাকে না, 7টা রং, ঈশ্বরীয় 7টা রঙের 7টা গুণের পিছনে এই আভামণ্ডল দেখানো হয়ে থাকে। সরস্বতী দেবী, গায়ত্রী দেবী প্রেম খুশি দিয়ে থাকেন। শীতলা দেবী শীতল প্রদান করেন। সন্তোষী দেবী, লক্ষ্মী দেবী, এরকম নানা রূপে গুণে দেবদেবীর পূজা হয়ে থাকে। দেবীর শক্তি নিজের মধ্যেই জাগৃত করা। বাসন্তী দেবী আমাদের পরিবর্তনের মূর্তি। বসন্তকালে গাছে নতুন কচি পাতা বের হয়, সেই রকম নতুন করে আমাদের মধ্যে জ্ঞানের সঞ্চার উদয় হয়। কচি পাতার সঙ্গে তুলনা করে বসন্তকালের পূজাকেই বাসন্তী পূজা, বাসন্তী দেবী বলা হয়ে থাকে। জ্ঞান ধারণ করার পরে শিব সন্তুষ্ট হয়ে জ্ঞান ধন দিয়ে ধনধান্য করে, তাইতে মা অন্নপূর্ণা দেবীর নামে পূজিত হয়। এইভাবে সত্যযুগে 8 দেবাত্মার জন্ম দেখানো হয়ে থাকে। তখন 16 কলা সম্পূর্ণ পবিত্র থাকে। তারপর কলা আস্তে আস্তে গুণ কমতে শুরু করে। ত্রেতায় রামকে আহ্বান করা হয়। রামনবমী উৎসব হয়, তখন রামকে ডাকে, আহ রাম, আয় রাম, আহ রাম, মানে আরাম দেওয়ার জন্য আমরা ভগবানকে ডাকি। আরাম শান্তি পাওয়ার জন্য আমরা ঈশ্বর ভগবানকে রাম রূপে আমরা ডেকে থাকি। তখন রামের যুগকে বলা হয় ত্রেতা যুগ। সত্যযুগ, ত্রেতা যুগে সবাই সৎ, রোগ শোক থাকে না, সেখানে ডাক্তার উকিল থাকে না, অসময়ে মৃত্যু হয় না, নেই কোনো রকম অশান্তি। তারপর দাপর থেকে একটু একটু করে কষ্ট শুরু হয়, অর্থাৎ আত্মার চার্জ কমতে থাকে, নেগেটিভিটি আসতে থাকে, আসরিক প্রবৃত্তি তখন আমাদের মধ্যে জাগৃত হয়। কলিতে এসে অর্থাৎ গুণ না করার, গুণ তখন না বরাবরই হয়ে যায়, অর্থাৎ কলহ ক্লেশ সমস্ত মধ্যে আমাদের জ্ঞানের অন্ধকার এসে যায়, বিস্মৃতি হই আমরা, আমাদের যে ভালো গুণগুলো ছিল সেগুলো আমরা বিস্মৃতি ভুলে যাই। এখন আবার সেই বিস্মৃতিকে স্মৃতিতে আনতে হয়। সেই বিস্মৃতি আসে কোত্থেকে? থেকে স্মৃতি জাগানোর জন্য ভগবানকে আমরা ঈশ্বরের পূজা অর্চনা করে থাকি। যা স্বস্তিকার দেখানো হয়, স্বস্তিকার 4 ভাগ দেখানো হয়। পূজা পদ্ধতিতে শুরুতে স্বস্তিকা চিহ্ন আঁকা হয়ে থাকে। স্বস্তিকা মানে যে স্বস্থিতি, মানে নিজের অবস্থান কোথায়, নিজের স্থানটা কোথায়, এই জন্য আত্মারূপী বিন্দি দিয়ে বোঝানো হয়েছে। এখন আমরা কলিযুগের শেষ অবস্থানে আছি। আত্মা হচ্ছে অজর, অমর, অবিনাশী, নষ্ট হয় না, নানা রূপ শরীর ধারণ করে 5000 বছর ধরে এরকম জীবন অতিবাহিত হতে থাকে। এই রূপেই স্বস্তিকা চলতে থাকে সদর্শন চক্রের মাধ্যমে, যাকে বলা হয় জীবন চক্র, যা চলে অনাদিকাল থেকে। শুরু কবে শেষ কবে বলা মুশকিল। জাগরণ, তাই নবরাত্রি উৎসব পালনের মধ্য দিয়ে নবজাগরণ করে ভাগ্যশালী আত্মা মনে করে ভাগ্য উন্নতির পথে নিজেকে পরিচালিত করলে জীবন ধন্য হয়, জীবন সার্থক। তারই নাম সার্থক জীবন। আজ এই পর্যন্ত।